আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু চাই যে একটা জায়গায় যেতে গেলে মানে কোনো পার্টি হোক বা কোনো কিছুই হোক, সেটা দৈনন্দিন জীবনের কোনো কাজই হোক বা কিছু হোক, যেন আমাদের নিজেদেরকে খুব প্রেজেন্টেবল লাগে। যেমন আমাদের এবার ডিসাইড করতে হবে যে আমরা কীভাবে ড্রেস আপ করবো, কীভাবে নিজেকে প্রিপেয়ার করব। কারণ কি, আমরা যখন প্যারেন্ট টিচার্স মিটিংয়ে যাচ্ছি বাচ্চা স্কুলে পিটিএমের জন্য, তো তার যে লুক হবে আর যখন আমরা বিয়েবাড়ি যাচ্ছি তার লুকটা তো এক হতে পারে না। কিন্তু আমাদের সবসময় নিজেদেরকে প্রেজেন্টেবল রাখতে ইচ্ছা করে। তো এই নিয়ে আমি আমার পরবর্তী সিরিজ শুরু করব যে তোমরা কিভাবে নিজেদেরকে প্রেজেন্টেবল রাখবে। তো আজকে একটা ছোট্ট টিপস দিই যে বিয়েবাড়িতে যাও আর বাচ্চা স্কুলের পিটিএমেই যাও, আমরা যে ড্রেস আপ করি সেখানে সেই ড্রেসটা যেন আমাদের নিজেদের যে ফিগার স্ট্রাকচার বা আমাদের যে ফেসের যে শেপ আর ফিগার স্ট্রাকচার বা আমাদের যে অভিব্যক্তি, মানে আমাদের যেটা কী বলবো পার্সোনালিটি, তো সেটার সঙ্গে যেন ম্যাচিং হয়, তবেই কিন্তু তোমাকে ভালো লাগবে। আর তুমি যদি একজন ফ্যাশন ডিজাইনার হও বা তুমি যদি একজন স্কুল টিচার হও, তুমি যদি একজন অধ্যাপিকা হও বা অধ্যাপক হও, বা তুমি যদি একজন হোম মেকার হও, যেই হও না কেন, সব সময় নিজের পার্সোনালিটি অনুযায়ী মেকআপ করো, নিজের পার্সোনালিটি অনুযায়ী নিজের ড্রেস আপ করো এবং নিজেকে প্রেজেন্টেবল রাখার চেষ্টা করো। আমাদের মধ্যে এটা হয় না, অনেক সময় আমরা অনেকের মধ্যে এরকম উদাসীনতা দেখি যে নিজের কাজের জায়গায় যাচ্ছে সেখানেও প্রেজেন্টেবল নয়, বাড়িতে তো নয়, যে আমাকে কে দেখবে, কাউকে দেখতে হবে না, তুমি নিজে তো নিজেকে দেখছো না। তো নিজেকে দেখতে ভালো লাগছে, এইটা যখন তোমার মনের মধ্যে আসবে, তো তখন তুমি নিজেই সেটাকে নিজেকে তৈরি করবে। তো সব সময় মনে করো যে আমি নিজেকে ভালোবাসবো, নিজেকে ভালোবেসে নিজেকে প্রেজেন্টেবল রাখবো, কিন্তু আমরা সেটা সবসময় ভেবে উঠতে পারি না। তো এরপরে সিরিজগুলোতে আমি আসবো সেগুলো নিয়ে, যে আমরা কোথায় গেলে কিভাবে ড্রেস আপ করবো, কীভাবে কী করব, এবং হাইট অনুযায়ী আর ফিগার স্ট্রাকচার অনুযায়ী কীরকম কী ড্রেস করলে, কীরকম কীভাবে নিজেদের কী লুক করলে নিজেদেরকে প্রেজেন্টেবল রাখবে, তো সেটা নিয়ে আসবো এর পরের পর্বগুলোতে। সবাই ভালো থেকো। সেলফ কেয়ার উইথ শ্রাবণীর প্রত্যেকটা পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও। আর আরেকটা কথা, সেটা হচ্ছে প্রতিনিয়ত মানুষ শেখে, আমিও শিখছি, আমিও প্রতিনিয়ত শিখছি, নিজেকে গ্রো করার চেষ্টা করছি, আপডেটেড করার চেষ্টা করছি। তো তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে, কিছু জানার ইচ্ছে থাকে, তো অবশ্যই আমাকে ডিএম করো, আমি নিশ্চয়ই সেই ধরনের উত্তর, মানে সেই উত্তর নিয়ে আমি সেই ধরনের ভিডিও করব এবং সেই ভিডিও নিয়ে আমি ইউটিউবে আসবো। তো চলো, আজকের মতন টাটা, বাই।